আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের বক্তব্যের বিষয় বা কথার বিষয় হচ্ছে আলালের ছেলে দুলাল। এই গল্পটা নিশ্চয়ই আমরা জানি, আলালের ছেলে দুলাল। আজকের এই দুলাল হচ্ছেন জনাব আন্দালিব রহমান পার্থ। হ্যাঁ, উনি সংসদের বাইরে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্রোগ্রামে উনি অনেক মুখরোচক কথাবার্তা বলেন, অনেক সুন্দর করে কথা বলেন, অনেকটা ক্যানভেসার টাইপ। হ্যাঁ, ক্যানভেসার যেরকম অনেক সুন্দর কথা বলে, অনেক কিছু বলে এবং তার কথা শুনে মানুষ ভিড় হয়ে যায়। ১০ জন, ২০ জন, ৫০ জন, ১০০ জন, ৫০০ জন একসাথে হয়ে যায়। কিন্তু যখন মলম বিক্রি করা শুরু করে, তার কথার সেই সুন্দর কথার কিন্তু একটা রহস্য থাকে বা একটা উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্য হচ্ছে সে মলম বিক্রি করবে বা সে কোনো একটা ঔষধ বিক্রি করে বা কোনো একটা জিনিস বিক্রি করে। এটা হচ্ছে ক্যানভেসারের মেইন ভিউ বা গোল। আন্দালিব রহমান সাহেবের কিন্তু এরকম কোনো গোল নেই। উনি শুধু মুখরোচক কথাই বলে যাচ্ছেন, আমরা শুনে যাচ্ছি। উনি সংসদে আগেও কথা বলছেন, এখনো সংসদে উনি খুবই মুখরোচক, খুবই জনপ্রিয় উনি। উনি বিএনপির ঝান্ডা হাতে নিয়ে নিজের আইডিওলজি, নিজের যে দলীয় নিজের একটি দল আছে, সেই দলের উনি আবার চেয়ারম্যান। সেইসবের কোনো বালাই নেই, কোনো কথাবার্তা নেই। উনি শুধু বিএনপির প্রশংসা, বিএনপি পরিবারের প্রশংসা আর অন্যদেরকে, বিরোধী দলকে কিভাবে ছোট করা যায় সে নিয়ে খুবই ব্যস্ত। মনে হচ্ছে উনি দায়িত্ব নিয়ে নিছেন এই কাজটা। আমি জানি না উনি কি পুরস্কারে পুরস্কৃত হবেন বিএনপি থেকে, কি বার্তা পেয়েছেন সেটা উনি ভালো জানেন। তবে যাই হোক, উনি রিসেন্টলি সংসদে একটি মন্তব্য করছেন যেটা খুবই কটু, খুবই দৃষ্টিকটু আসলে। উনি বিরোধী দলের হাসনাত আব্দুল্লাহ এবং নাহিদ ইসলাম সহ আরো যারা আছেন এদেরকে নিয়ে কথা বলছেন যে ওরা আপনার সেই যে গত ১৫ বছরের যে আক্রমণ, যে নির্যাতন ছিল সে সময় তারা অনেকটা নাকি শিশু ছিল। বিশেষ করে উনি বলতেছেন হাসনাত আব্দুল্লাহ এবং নাহিদ ইসলামকে, যারা অল্প বয়সের, যারা সংসদে আসছে তাদের বয়স ৮ বছর ছিল। তো বন্ধুরা, ওরা যদি ৮ বছর থাকা অবস্থায়, শিশু থাকা অবস্থায় সেই ঘটনা বা সেই দুর্ঘটনাটাকে ফিল করতে না পারে, উপলব্ধি করতে না পারে বা ধারণ করতে না পারে, তাহলে স্বাধীনতা যুদ্ধ আপনি কিভাবে ধারণ করেন? স্বাধীনতা যুদ্ধের সময় আপনার বয়স কত ছিল? বা স্বাধীনতা যুদ্ধের পরে আমরা যারা জন্মেছি, আমরা কি তাহলে স্বাধীনতা যুদ্ধ ধারণ করি না? ফিল করতে পারি না? সেটাকে ধারণ করি না? আপনার এই কথাটা খুবই অযৌক্তিক। মানুষকে এভাবে ছোট করা, কুষ্ঠ বা দুষ্ট কথাবার্তা বলা বা মানুষকে মানুষকে দৃষ্টিকটু কথা বলা বন্ধ করেন। এসব মুখরোচক কথাবার্তা বলে ক্যানভেসার। আপনি তো ক্যানভেসার না। নাকি আপনি ওইটাই হতে চাচ্ছেন? আসলে আপনার কথাবার্তায় না আসলে শুধুমাত্র হাস্যোজ্জ্বল, শুনতেই দেখা যায়। শুনতেই ভালো লাগে। যেরকম মুখরোচক খাদ্য যেরকম খেয়ে স্বাস্থ্যকর না, মুখরোচক খাদ্য যেরকম স্বাস্থ্য না, ঠিক তেমনি আপনার মুখরোচক কথাবার্তাগুলিও দেশের জনগণের জন্য, দেশের স্বার্থের জন্য, রাজনীতির স্বার্থের জন্য বলেন কি কতটুকু কাজে লাগবে? খোদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।